নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুকুমার রায়ের ভারী সুন্দর একটি মজার গল্প শুনব। গল্পের নাম বুদ্ধিমানের সাজা। আলী সাকালের মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময় মেলায় ভার ছিল। বাগদাদের যত বড় লোক তাকে দিয়ে সবাই খেউরি করতেন, গরিবকে সে গ্রাহ্যই করতো না। একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো। আলী সাকাল কাঠুরিকে বলল, তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দিয়ে দাও, তোমাকে আমি 1 টাকা দেব। কাঠুরে তাতেই রাজি হয়ে গেল, গাধার পিঠের কাঠ নামিয়ে দিল। তখন নাপিত বলল, সব কাঠ দাওনি তো, গাধার পিঠের গদিটা তো কাঠের তৈরি, ওটাও যে দিতে হবে। কাঠুরে তো কিছুতেই রাজি হলো না, কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্যই করল না। সে দেরি না করে গদিটা জবরদস্তি কেড়ে নিয়ে কাঠুরিকে 1 টাকা দিয়ে বিদায় করে দিল। কাঠুরে বেচারা কি আর করে, সে গিয়ে খালিফের কাছে তার নালিশ জানালো। খালিফ বলল, তুমি তো গাধার পিঠে সমস্ত কাঠ দিতে রাজি ছিলে, তবে এখন আর আপত্তি করছো কেন? কথা মতোই তো কাজ হয়েছে না? তারপর কাঠুরের কানে কি যেন ফিসফিস করে বললেন, আর কাঠুরিও মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল। কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল, নাপিত সাহেব, আমি আর আমার সঙ্গীকে খেউরি করার জন্য তোমাকে 10 টাকা দেব। তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়েও খেউরি করতে পারলে জন্ম সার্থক হয়। তুমি কি রাজি আছো? নাপিত তো খোসামধ্যে ভুলে কাঠুরেকে চটপট কামিয়ে দিল। তারপর তাকে বলল, কই হে তোমার সঙ্গী? কাঠুরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটিকে এনে হাজির করল। নাপিত তো বেজায় চটে গেল, দাঁত মুখ খিচিয়ে ঘুষি বাগিয়ে বলল, এত বড় বেয়াদবি আমার সঙ্গে? সুলতান, খালিফ, আগা, বেগ যার হাতে খেউরি হওয়ার জন্য সর্বদাই খোসামত করে, সে কিনা গাধাকে কামাবে? বেরো এক্ষুনি এখান থেকে, দূর হয়ে যাও। কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির হলো। খালিফ তার নালিশ শুনে আলী সাকালকে ডেকে পাঠালেন। নাপিত এসেই হাত জোর করে বলল, গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে? খালিফ বললেন, তা না হতে পারে, কিন্তু গাধার পিঠের গদিটাও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে? তুমি এ কথা জবাব দাও। নাপিত তো একেবারে চুপ। কিছুক্ষণ বাদে খালিফ বললেন, তবে আর দেরি কেন, গাধাটাকে কামিয়ে ফেলো। নাপিত জানতো কথা মতো কাজ করতে না পারলে তার যে উচিত সাজার ব্যবস্থা হবে। তখন বেচারা নাপিত আর কি করে, গাধাকে বেশ করে খুঁট চালিয়ে কামাতে লাগলো। সে তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল। কামানো শেষ হতে না হতেই নাপিত অপমানে মাথা হেঁট করে বাড়ি চলে গেল, আর কাঠুরেও নেড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের ভারী সুন্দর মজার গল্প পাঠ। আপনাদের শুনে যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।